হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটা গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হইছি। আ আশা করি আপনারা গল্পটিকে এনজয় করবেন এবং গল্পটি যদি কারো জীবনের সাথে কোনোভাবে মিলে যায় সেটা সম্পূর্ণ কাকতালীয়। এর জন্য কর্তৃপক্ষ দায়ী না। এটা শুধুমাত্র একটা গল্প, একটা অসমাপ্ত প্রেমের গল্প। গল্পটি আপনারা শুনুন এবং অনুভব করুন, ফিল করুন। গল্পটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করুন, আমাদেরকে জানান, আমরা যাতে উৎসাহিত হই, তারপর নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। শরৎকালের শেষ বিকালটা শহরকে একটি অদ্ভুত নরম আলোয় ঢেকে রেখেছিল। অরণ্যদ্বীপ হাঁটছিল রোদ ধরে, হাতে পুরনো একটা বই। হঠাৎ সামনে ক্যাফের দরজা খুলে এলো আদ্রিতা। চেনা হাসিটা যেন অরণ্যের বুকের ভেতর জমে থাকা অনেক কিছু মুহূর্তেই নাড়িয়ে দিল। 3 বছর আগেও তারা প্রতিদিন দেখা করত, ক্লাস, লাইব্রেরি আর শহরের নদীর ধারে। আদ্রিতার কথা বলতে কোনো কিছু না বলেও সব বুঝে ফেলা। এই ছোট ছোট জিনিসগুলোই তাদের পৃথিবীর সব কিছু ছিল। কিন্তু একটা ভুল বোঝাবুঝি, কিছু অভিমান আর দুটো না বলা কথা তাদের দুজনকে এমন দূরে সরিয়ে নিয়ে দিল, তারা আর কেউ ফিরে আসার পথ খুঁজে পেল না। আজ এতদিন পর অদ্ভুত সেই দেখা, দুজনের চোখেই হালকা বিস্ময়। কেমন আছো? প্রশ্ন করল অরণ্য। আদ্রিতা বলল, ভালো আছি, তুমি? একটু থেমে বলল আদ্রিতা, শুনছি তোমার বই বের হচ্ছে। অরণ্য এসে বলল, হ্যাঁ, কিন্তু শেষ অধ্যায়টা এখনো লিখতে পারিনি। একটা নরম বাতাস বয়ে গেল, দুজনেই কিন্তু কিছু বলতে চাইল, কিন্তু কোনোটাই উচ্চারণ করলো না। কথাগুলো বাতাসে ভেসে রইল, যেন অপেক্ষা করছে কেউ এসে সেগুলো ধরে দেবে। ঠিক তখনই ক্যাফের ভিতর থেকে কেউ আদ্রিতাকে ডাকল। সে দরজার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে পেছনের দিকে ফিরে বলল, অরণ্য, যদি কোনোদিন শেষ অধ্যায়টা লিখে ফেলো আমাকে জানিও। অরণ্য তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শহরের আলো তখন আরো নরম হয়ে এসেছে। অরণ্যের বইটা খুলে দেখলো শেষ পৃষ্ঠাটা এখনো ফাঁকা। হয়তো কিছু গল্প অসমাপ্ত থেকেই ঠিক থাকে, অথবা কেউ ফিরে এলে আবার নতুন করে শুরু হয়। আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা গল্পটিকে এনজয় করুন, অনুভব করুন, কমেন্ট করে শেয়ার করুন। আমি উৎসাহিত হব, উৎসাহিত হলে আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ।